মিরপুর ১০ নম্বর থেকে কিভাবে সহজেই বরিশালে যাওয়া যায়, মেট্রো রেল দিয়ে কিভাবে যাওয়া যায় আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আপনারা দেখলেন আমরা মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে এখন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মেট্রো রেল স্টেশন দেখা যায়। এই মেট্রো রেল স্টেশনে আমি গিয়ে টিকিট কাটবো। তো সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখন বর্তমানে মেট্রো রেল স্টেশনে পৌঁছে গেছি। আর মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিলাম। আর সাথে সাথেই আমি এখন থেকে উপরে চলে যাব। উপরে গিয়ে এখানে লিফটের সাহায্যে উপরে ওঠা যায় খুব সুন্দরভাবে। আপনার যে কোনো লোক এখান থেকে উঠতে খুব সুবিধার জন্য এই লিফটের ব্যবস্থা খুবই ভালো লাগছে ব্যাপারটা। এখান থেকে এই যে একটু আমি আসার আগেই রেলটা ছেড়ে চলে গেছে। তো খুবই দুঃখজনক, এখানে এখনও আবার 5 মিনিট দাঁড়াই থাকতে হবে, তারপরে আরেকটা রেল আসবে। তো আশেপাশে একটু ঘোরাফেরা করলাম, যেহেতু একটু সময় লাগবে। তো পাশেই দেখলাম একটা লোক ক্লিন করতেছে। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কতক্ষণ পর পরে এটা ক্লিন করেন। সে বলছিল যে ভাই আমাদের এটা প্রায় 1-2 ঘন্টা পর পরই এটা ক্লিন করতে হয়। তো অসাধারণ বিস্তরের যে ভিউটা, এখানে আবার এখান থেকে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ার গাছটা অসাধারণ ফুল ফুটে আছে, খুবই ভালো লাগতেছে। এই সময়ের কৃষ্ণচূড়াটা খুবই সুন্দর লাগে। তো সাথে সাথে সব কিছু ঘুরে দেখতেছিলাম এবং খুবই ভালো লাগতেছিল। অসাধারণভাবে এইটার স্ট্রাকচার করা হয়েছে, খুব সুন্দর। আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে এবং পরিবেশটা এখন অনেক সুন্দর। আর এটা আমরা চাই যেন এটা আমাদের বাংলাদেশের একটা গর্ব, এই মেট্রো রেল। সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন মেট্রো রেল এসে পড়েছে। তো এখন এখানে মেট্রো রেল থামবে এবং আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে উঠে দেখলাম এবং ভিতরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই, যে কয়টা সিট কয়টা সম্পূর্ণই পরিপূর্ণ এবং মানুষ দাঁড়ানোর মতো অবস্থা নেই, কারণ সবাই এখন বাড়িতে যাইতেছে। আর এখান থেকে খুব সহজেই পৌঁছানো যায়, কোনো যানজট থাকে না, জ্যাম থাকে না। আর এই মেট্রো রেলের একটাই সুবিধা, সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে বলেন যে আমি ওখানে আপনি দাঁড়ান 10 মিনিটের ভিতরে আসতেছে, আসলে আপনি সেখানে 10 মিনিটের ভিতরেই যাইতে পারবেন। বাট এটা কিন্তু আপনি যদি রোডে যান আর যদি কাউকে বলেন যে আপনি 10 মিনিট দাঁড়ান, তখন কিন্তু এমন আছে 2 ঘন্টাও লাগতে পারে। সো মেট্রো রেলের সুবিধা হচ্ছে এটা যে আপনি জরুরি কোথাও যাচ্ছেন, সেখানে অবশ্যই আপনি খুব দ্রুত যেতে পারবেন, এখানে আপনি টাইমটা মেনটেন করতে পারবেন। বাট এটা হচ্ছে রোডের ক্ষেত্রে এটা হয় না। সো এখানে দেখলাম খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আসলে মেট্রো রেলের ভিতর থেকে ভিউটা অসাধারণ এবং অসাধারণ, যেটা আসলে বলার বাইরে। যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছের ছায়ায় পড়ে আছে, একদম খুব সুন্দর লাগতেছে ভিতর থেকে। উঁচু উঁচু বড় ভবনগুলো দেখা যাচ্ছে। এর সাথে সাথে আমরা শাহবাগে চলে আসলাম লাস্ট স্টেশন। এখান থেকে নামবো, এখান থেকে নেমে একটু হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে চলে যাব এখন বর্তমানে গুলিস্তান। আর এই গুলিস্তানেই হচ্ছে আমাদের বরিশালে যাওয়ার গাড়ি পাওয়া যায়। এখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করে চলে গেলাম এই যে গোলাপসার মাজার। আর এই গোলাপসার মাজার থেকেই হচ্ছে মূল যে গুলিস্তানের যে পয়েন্টটা, আমরা সবাই কিন্তু এই গুলিস্তানের গোলাপসার মাজারটাকে খুব ভালো করে চিনি। আরেকটা ঐতিহ্যবাহী জিনিস আপনাকে এখনই দেখাইতে পারবো, যেটা সত্যি অসাধারণ। সকলেরই এইখানে আসলে এই জিনিসটা খুবই মন কাড়ে। আর সেটা হচ্ছে এইটা হচ্ছে ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়িটা এই গুলিস্তানের এই ঐতিহ্যটা এখনও ধরে রাখছে, এজন্য আমরা সবাই খুব ধন্যবাদ জানাই এটাকে। এর সাথে সাথে আমি বরিশালের বাসে উঠলাম। আর বরিশালের বাসটা খুব আসার সাথে সাথেই পেয়ে গেলাম, এজন্য খুবই ভালো লাগছে। কারণ অনেক সময় গাড়ি পাওয়া যায় না। তো আজকে খুব তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গেলাম এবং ভিতরে উঠে বসলাম। গাড়ির ভিতরের কন্ডিশনটা খুব ভালো, মাশাল্লাহ। এখন এখানে বসে খুবই ভালো লাগতেছে। আর একটু সামনাসামনি সিটটা পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে বিষয়টা। আর আশেপাশে তেমন একটা যানজট নেই। এর সাথে সাথে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। আর এখান থেকে দেখা যায় ওই যে অনেক লঞ্চ, আসলে এখন আর লঞ্চে মানুষ যায় না, কারণ খুব সহজেই আমরা এখন কিন্তু বরিশাল যেতে পারি, যেটা হচ্ছে আগে পারতাম না। আগে হচ্ছে আমাদের সেই রাত্রির জন্য অপেক্ষা করতে হতো। আমরা
লঞ্চের জন্য অপেক্ষা করতাম অথবা গাড়ির জন্য অপেক্ষা করতাম রাত পর্যন্ত। এখন এখান থেকে চলে আসলাম সেই পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু, যেটার জন্য আমরা খুবই একটা উন্নতির দ্বার প্রান্তে চলে গেছে এই পদ্মা সেতু। আর এই পদ্মা সেতু এমন একটা সেতু যেটার কারণে দক্ষিণ অঞ্চলের জীবনযাত্রার মান এতটা উন্নত হয়েছে যেটা বলার বাইরে। আপনার যে কোনো সমস্যা এই পদ্মা সেতুর কারণে আমরা এখন কিন্তু খুব দ্রুতভাবে সলভ করতে পারি। যেমন আপনি একটা অসুস্থ ব্যক্তি হলে এখান থেকে এই পদ্মা সেতু থেকে খুব দ্রুতভাবে আসা যায়। এবং আগে একটা রোগী যদি বলতো যে ঢাকা নিতে হবে তাহলে হয়তো 16 ঘন্টা 17 ঘন্টা বা 12 ঘন্টা লাগতো, বাট এখন কিন্তু 4 থেকে 5 ঘন্টার ভিতরেই ঢাকাতে আনা যায়। এটা কিন্তু খুবই একটা ভালো এবং অসাধারণ একটা কাজ হয়েছে, যেটা মানুষ চিরদিন মনে রাখবে এই কাজটা। যদিও এটার কারণে আমাদের অনেক প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো এটা বেস্ট। এই পদ্মা সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার মানুষের, বিভিন্ন অঞ্চলের মানুষের খুবই উপকার হয়েছে। ধন্যবাদ বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি এরকম একটা ব্রিজ আমাদের উপহার দেওয়ার জন্য। সো সকলেই আসলে এই ব্রিজটাতে একবার আসবেন এবং এটা ঘুরে দেখবেন। মন ভরে যাওয়ার মতো একটা ব্রিজ, যেটা সত্যি খুব ভালো লাগতেছে এবং আশেপাশে ভিউটা অসাধারণ, যেটা আপনি মোবাইলে দেখলে বা ভিডিওতে দেখলে সেই ফিলটা পাবেন না। সো ফাইনালি এই পদ্মা সেতুটা পার হওয়ার পরেই, কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনালি বরিশালে চলে আসলাম। আর আপনাদেরকে আগেই বলেছিলাম আমি দুপুর 1টার সময় গাড়িতে উঠছি এবং লাস্ট আমি এখানে 6টার সময় বরিশালে পৌঁছে গেছি। সো খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে আমি বরিশালে পৌঁছতে পারছি। সকলকে